সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের ঐতিহ্যবাহী সভা মহতী অনুষ্ঠান যে উদ্দেশ্যে অনুষ্ঠিত আপনারা প্রত্যেকে অবগত আছেন। এশার পর থেকে নিয়ে অদ্যাবধি কোরআন ও হাদিসের শের শায়রি মানকাবাত নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করছিলেন। আর এহেন টাইমে আপনাদের খিদমতে কিছুক্ষণের জন্য আমি হাজির হয়েছি, তারপর ইনশাল্লাহ বিদায় নেব। তবে আপনারা বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে এহেন পবিত্র মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেক আলেম ওলামা জলসা জুলুস ইত্যাদিতে শুনে আসছি এবং যতদিন হায়াত থাকবে শুনব যে নবী পাক সাহেবে লওলাক ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্থানে আমার ও আল্লাহর আলোচনা হয় ওটা সাধারণ জায়গা থাকে না, ওটা জান্নাতে রূপান্তরিত হয়ে যায়। আজ সারা পৃথিবীর শুধু মুসলমান নয়, যারা নন মুসলিম আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনে না, তারাও জান্নাতের আশাধারী। ঠিক না বে ঠিক? এক কথায় দুনিয়াতে যারাই মানব রূপে রূপান্তরিত হয়ে দুনিয়াতে পদার্পণ করেছে, যাদের আবির্ভাব ঘটেছে, চাহে ধর্মের সাথে জড়িত থাক চাহে না থাক, প্রত্যেকেই এটাই আশা নিয়ে আছে যে আমি জান্নাতি। ঠিক না বে ঠিক? শীত লাগছে নাকি খুব আপনাদেরকে? শীতের টাইম তো শীত লাগবেই। তো সারা পৃথিবীর মানব জাতির মধ্যে আশাধারী সকলেই যে আমি জান্নাতি, কিন্তু নবী মুস্তাফা বলেন যে সারা পৃথিবীর মধ্যে একটি দল জান্নাতি, অ্যাডমিটেড জান্নাতি, অনুমোদিত দল, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এটা কোনো মাস্টার মিনিস্টার এমএলএ এমপির কথা নয়, স্বয়ং নবী মুস্তাফার ফরমান অনুযায়ী, হাদিস অনুযায়ী, যে যারা আহলুস সুন্নাতের অন্তর্ভুক্ত তারাই হলো অরিজিনাল জান্নাতি। আর এর বাইরে যারা আছে শুধু আশাই করা হচ্ছে, আশা পূর্ণ হবে না। তা এখন আমাদেরকে দেখতে হবে দলিল, রেকর্ড, পর্চা, খাজনা কাটার রসিদ যে আমরা আহলুস সুন্নাতুল জামাতে আছি না তার বাইরে হয়ে গেছে। ঠিক না বে ঠিক? খালি সাইন বোর্ডে আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। এখন খতিয়ে দেখতে হবে দলিল, আর দলিল যদি আছে তো রেকর্ড দেখতে হবে যে রেকর্ড আছে না অন্য কাউরির নামে আছে। খালি দলিল থাকলে হবে না, রেকর্ডও দরকার। ঠিক না বে ঠিক? অনেক জায়গাতে দেখা যায় যে দলিল আছে কিন্তু অন্য জমি বেচে দিছে, আগে বিক্রি কেন করলাম, তো রেকর্ড কাটেনি, রেকর্ড বাপের নামে আছে। তো আমরা যে দাবি করছি যে আমরা জান্নাতি, তো আমাদের দলিলও আছে, আমাদের রেকর্ডও আছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কি বুঝাই শীতের রাত কোনটা বলতে হয়তো কোনটা বলে দিব। আমরা পীরপন্থী মানুষ। ঠিক না বে ঠিক? সকলে না দু চারটে? আজ যেমন যেমন জামানা আগে বাড়ছে, টেকনোলজি বাড়ছে, তো মানুষের সভ্যতাতেও পরিবর্তন আসছে। আল্লাহ জানে শিক্ষার অভাবে না টাকার সুবহানাল্লাহ লোভে শিক্ষিত মানুষ যে নবী মুস্তাফার কলমা পড়ছে এহেন নবীর ভুল ধরছে। তো প্রথমে আমি ঘাবড়াইতাম, কিন্তু এখন ঘাবড়াবার কোনো অবকাশ নেই, কারণ এগুলো টাকার জন্য তারা করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুটো দল, একটা মুসলমান আর একটা ইহুদি। কটা দল? দুটো, একটা মুসলমান একটা কাফের। তো কাফেরের রূপ ছিল কি? ইহুদি নাসারা। যুদ্ধ হতো, জেহাদ হতো, ইসলাম আগে বেড়ে যেত, ওরা পরাজিত হতো। তারা রূপ চেঞ্জ করলো যে ইহুদি হয়ে ইসলামকে মিটানো সম্ভব নয়,
নাসারা হয়ে ইসলামকে মিটানো সম্ভব নয়। তো কি করবা? রূপ চেঞ্জ করো। যেটা নতুন রূপ এলো তার নাম হলো মুনাফিক। কি রূপ? মুনাফিক। মুনাফিকের কাজ কি? যে কাফেরের কাছে গিয়ে দেখতো, পরামর্শ করত যে ইসলামকে কিভাবে মিটানো যায়। আর সাহাবী ও নবীর কাছে এসে জিজ্ঞাসা করত যে হুজুর জোহরের নামাজ কখন হবে। তো কাফেরের কাছে পরামর্শ হতো ইসলাম মিটাবার জন্য, আর নবী মুস্তফার কাছে আসতো জোহরের টাইম জানার জন্য। তো জুম্মার দিনে নবী মুস্তফা নাম ধরে ধরে মুনাফিককে মসজিদ থেকে বহিষ্কার করেছিলেন। উখরুজ ইয়া ফালা ফাইন্নাকা মুনাফিক, এই অমুকের বেটা তমুক, মসজিদ থেকে বেরিয়ে যাও, কারণ তুমি মুনাফিক। তো ইহুদি দেখলো যে রূপ চেঞ্জ করেও কাজ হলো না। তো কি করো? এটা তৃতীয় রূপ আবিষ্কার করো। কি তৃতীয় রূপ? সেটা হলো এই যে তোমরা মুসলমান সাজো, মুসলমানের রূপ ধারণ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কোরআন পড়ো, মসজিদ মাদ্রাসা তৈরি করো। এহেন সুবহানাল্লাহ ক্যাপাসিটিতে যদি তোমরা আমল করতে পারো তো অটোমেটিক ইসলাম তোমরা দুনিয়া থেকে মিটাতে পারবে। উদাহরণস্বরূপ, একটা বাড়িতে অপরিচিত একটা ছেলে যদি দিনে 2-3 বার আসা যাওয়া করে তো গ্রামের লোক ফলো করবে কি করবে না? দেখো আলগা ছেলে, আলগা পাড়াতে, কি ব্যাপার? কিন্তু ওই ছেলেটা যদি ওই বাড়ির জামাই হয় তো 2 বার এসেছিল তো 4 বার দেখেছে গ্রামের লোক, আর এই যদি 150 বার আসে তো 2 বারও তাকাবে না। তাকাবে? ও রাত 12টায় এলে বাকি, দিন 12টায় এলে বাকি, এরকম বাড়ির জামাই। আর বিয়ের আগে একবার বেচারা এসে তো 4 বার তাকিয়েছে। তদ্রূপ ইহুদি হয়ে মুসলমানের সঙ্গে সংঘর্ষ, মুসলমান জয়লাভ করলো, ইহুদি পরাজিত হলো। রূপ চেঞ্জ করে মুনাফিক হলো, অতও কাজ হলো না। তৃতীয় পজিশন অবলম্বন করলো, তার নাম হলো মুসলমানের রূপ ধারণ করা। মুসলমানের বাড়িতে যখন পৌঁছে যাবা, নামাজ পড়বা, নামাজের ভুল ধরবা, রোজা রাখবা, রোজার ভুল ধরবা, হজ করবা, হজের ভুল ধরবা, নবী মুস্তফার কলমা পড়বা, নবীর ভুল ধরবা। তো সাধারণ মুসলমান ভাববে যে এরা তো আমারই আছে, ওর সঙ্গে যখন সম্পর্ক করবে তো অটোমেটিক ঈমান হারা হয়ে যাবে। তার নাম হলো দুনিয়াতে ফারাজি। এদের নাম প্রচুর, আল্লাহ জানে যে কটা গরু জব করেছিল, আকিকাতে বলতে পারবো না। নাম প্রচুর এদের নাম। একটা ছেলের 2টা নাম ওই ভারী, ছেলের ওজন 3 কেজি আর নাম অনেক ভারী। কিন্তু এদের নাম ইন্টারন্যাশনাল লেভেলে ওহাবি, রাজ্য লেভেলে অনেক নাম। গায়ের মুকাল্লিদ, ফারাজি, বাদিয়া, লাবু ঝাবু, মানে একাদ এলাকায় একাদ নাম। এত নাম ওরা কিভাবে বহে আল্লাহ জানে। এত নাম যে ওদেরকে সোয়েটার জ্যাকেট লাগবে না, অটোমেটিক জাড় পালিয়ে যাবে। আমেরিকার টাকাতে যারা ইসলামকে মিটাবার চেষ্টা করছে। আর আরেকটি আপনাকে আমি পয়েন্ট দিচ্ছি, ফারাজিদের যারা যোগ্য আলেম আছে ওদেরকে নেটে কম দেখতে পাবে। যারা যোগ্য, ওদেরও যোগ্য আলেম আছে, কিন্তু ওদেরকে নেটে কম দেখতে পাওয়া যাবে। আর ফারাজিদের যেগুলা দাঁতে নি ওগুলাকে বেশি দেখতে পাওয়া যাবে। দাঁতে নি বুঝেন তো, দাঁত বের হয়নি, আবর, মানে ওগুলো পুষ্ট হয়নি, সাবালক হয়নি, এদেরকে বেশি দেখতে পাওয়া যাবে। কারণ এদের কাজ হলো মুসলমানকে গালি দেওয়া, এদের কাজ হলো হাদিস ও কোরআনের খেলাফ বলা, এদের কাজ হলো নবী মুস্তফার ভুল ধরা। ওর মধ্যে আমাদের বর্ধমানে একটা আছে, মানে মিহিদানা। এদের পেটে জিসিপি, সুবহানাল্লাহ, সিজার তো দূরের কথা, জিসিপি চালাইলেও বিদ্যা বের হবে না। বক্তা ওরই একটা চালহা আছে আমাদের মুর্শিদাবাদে, ব্রাদার, ওর নাম। ও এক কলম মাদ্রাসায় লেখাপড়া করেনি, বক্তা। 24 পরগনায় ও এক ডাবের গাছ, আর পেটে পাঁচা পাইলেও বিদ্যা পাওয়া যাবে না, ও এক বক্তা।
তো এরা হাদিস ও কোরআনের খেলাফ বলার জন্য আমেরিকার কাছ থেকে 10,000 কোটি টাকা পায়। কত পায়? তো যে কোম্পানি বেশি ফ্যাসিলিটি দিবে সেই কোম্পানিতে মানুষ বেশি টাকা রাখবে, ঠিক না? ঠিক। কিছুদিন আগে বড় লোক হওয়ার আগে মানুষ বড় লোক হয়ে গেল। হুজুর মাদ্রাসায় ক টাকা লাগবে? না তো কেন গো, না তো সামনে বার 50 লাখ টাকা উঠছে হুজুর। এখন মাটির তল থেকে না, না কোম্পানি থেকে। কি কোম্পানি? না তো রোজ ভ্যালি, অমুক তমুক, মেলা রকম নাম। আর যারা স্টেট ব্যাংকে টাকা রেখেছে ওরা চুপচাপ, কোঅপারেটিভ ব্যাংকে যারা টাকা রেখেছে ওরা চুপচাপ, SBI এ যারা টাকা রেখেছে ওরা চুপচাপ। ওরা জানছে যে এর সীমিত বাড়বে। আর এরা চিটফান্ডে যারা টাকা রেখেছে, যেমন নদী কাটে তার থেকেই বেশি, সুবহানাল্লাহ, বন্যা বহে গেছে। ওই যে মাগরিবের সময় 1.5 লাখ, এসার সময়তে 5 লাখ, 4 দিন পর শুনতে পেয়েছি তো কোম্পানিওয়ালাও নাই, কোম্পানিও নাই। তো যেগুলা নেতা গিলে ওরা অ্যাসেম্বলিতে তো দূরের কথা, অ্যাসেম্বলি বিক্রি করে চলে গেছে। কিন্তু যারা স্টেট ব্যাংকে টাকা রেখেছে ওরা এখনো আছে, SBI এ টাকা রেখেছে এখনো আছে, কোঅপারেটিভ ব্যাংকে টাকা রেখেছে ওরা এখনো আছে, ফিক্সড করে যারা রেখেছে তারা এখনো আছে। তারপরে ডাক পোস্ট অফিসে যারা টাকা রেখেছে এখনো আছে। তাহলে কারণ কি? একটা হলো অরিজিনাল ফান্ড আর একটা হলো চিট ফান্ড। তো যারা চিট ফান্ডে টাকা রেখেছে ওরা অস্তিত্ব হারিয়ে দিয়েছে, আর যারা অরিজিনাল সরকারের সাথে সম্পর্ক রেখেছে ওদের টাকা এখনো বিদ্যমান আছে। তদ্রূপ ইসলাম এখন দুটো রূপে, একটা হলো ওয়াহাবি, একটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাপোর্টে আমরা পীরপন্থী এই কারণে বলছি যে পীরের সাপোর্টের কারণে আমরা ঈমান হারা হতে পারিনি। যারা পীর ছেড়ে ওয়াহাবি হয়ে গেছে তারা চিট ফান্ডের মতন দুনিয়া থেকে হারিয়ে গেছে। আমাকে একজন বলছিল যে হুজুর আপনারা যে পীর মানেন, তো আমরা তো মাদ্রাসা ওই লেখাপড়া গুলা করে নিয়ে, তো পীর মানার দরকার কি? তো আমার কাছে তো সব রকমই জবাব আছে, কারণ আমি সুগার থাকলেও অপারেশন করা সার্জন, কালিমে সিলসিলার একটা ছোট নগণ্য গুনাহগার, বিনা জ্ঞানের একটা ছোট আমি মুরিদ। সব রকমই অস্ত্র আমার কাছে আছে। আমি দেখলাম যাকে হাদিস দিয়ে বুঝাইলে বুঝবে না। পীর কেন মানি? আর আমাদের যারা মুরিদ হয়েছে ওরাও জানে না। মুরিদ হয়েছে বেচারা তো একটু মজবুত হয়, তো ও উচকাবে, হুজুর মুরিদ যে হলাম তাতে কি হবে? তো কি হবে? জুম্মার দিনে সিদ্ধি পাবি? তো যে হুজুর এই যে পীর মুরিদি করেন, পীর মুরিদি করেন, এই লেখাপড়া গুলা তো মাদ্রাসাতেই হয়, কিতাব পড়লেই হয়, মুরিদ কেন হব? আমি দেখলাম একে বুখারী দিয়ে বুঝাইলে বুঝবে না, কোরআন শরীফ দিয়ে বুঝাইলে বুঝবে না, কারণ এরা তো কোরআন পড়তে জানে না। দেখবেন ফারাজিরা কোরআন ওরা বাংলা পড়ে, আরবি পারে না। ওদের পাবলিক গিলা তো পারেই না, মৌলবি গিলা বাংলা পড়ে। আর যদি আরবিতে জানে তো নিয়ে আসেন আমার কাছে, দেখি এক লাইন পড়ে দেন, পারবে না। তাহলে শুন, তুমি পাকা ড্রাইভার, মোটরসাইকেল চালাতে জানো? হ্যাঁ হুজুর ভালোই জানি, সব রকম গাড়ি, সব রকম গাড়ি, বুলেট বেশি চালাই হুজুর। আমি যদি তোমার সব রকম আছে, বুলেট চালাইতে জানো, 4 বার ছড়কা বস্তি থেকে কলকাতাও গেছো, সব ঠিক আছে, হাত পাকা পোক্তা, কিন্তু তোমার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তো পুলিশ কি করবে? চুমা খাবে না ফাইন করবে? তো ফাইন করবে। তো ওখানে তো বলতে পারি যে স্যার আমার হাত মজবুত, খুব ছাড়বে। তো যতই তো মোটরসাইকেল চালিয়ে দেখা, ছাড়বে না, কারণ লাইসেন্স নেই। আর একটা জিনিস, ডাক্তার যতই যোগ্য হোক, যতই বড় সার্জন হোক, FRCS লন্ডন হোক বা ও DM ডাক্তার হোক, অরিজিনাল সার্জন হতে গেলে, অরিজিনাল MD ডাক্তার হতে গেলে, অরিজিনাল DM হতে গেলে, ওর পূর্বে যারা DM পাস করেছে তাদের অধীনে ওকে থাকতে হয়ে অধ্যয়ন করতে হবে।
ডাক্তারি পড়ে এলো, উদাহরণস্বরূপ আমরা ইউপি থেকে যখন পড়ে এলাম, একজন মশলা জিজ্ঞাসা করতে এলো, তখন আব্বা জীবিত। তা বলে দেখতো লোকটা কি মশলা জিজ্ঞাসা করছে, তো স্বামী স্ত্রীতে তালাক দিয়েছে, মানে তালাক দেবার উপক্রম আর কি হয়েছে আপনাদের। তো আর গার্জেন বলছে যে হুজুর আমার বিটি ভাত খাবে না। ভাত খাবে না তো রুটির ব্যবস্থা করে। তুই যে হুজুর ভাত খাবে না, ওই যে সুগার টুগার আছে নাকি, ওই যে যেন সুগার না ভাত খাবে না। তো পাশ থেকে একটা লোক বলছে হুজুর ভাত খাবে না মানে ছাড় নিবে। আর আমি বইয়ে খুঁজবে না, ভাত খাবে না তো তার বিকল্প রুটির ব্যবস্থা আছে, না খাবে তো মুড়ি খাবে। তাহলে ভাত খাবো না এটা একটা পরিভাষা, কি আছে না, এটা পরিভাষা। যেমন অনেক লোক বলে যে 4 দিন থেকে আমি পড়ে আছি, কেউ দেখতে এলো না। পড়ে থাকার মানে অসুস্থ ছিল। তো এগুলো পরিভাষা। তো খালি পড়লে হবে না, পরিভাষাও জানতে হবে। তাহলে বই দেখে ডাক্তারি শিখলে ট্রিটমেন্ট করার অনুমতি পাবে না যতক্ষণ পর্যন্ত একটা যোগ্য সার্জনের কাছে সে অধ্যয়ন না করবে। এই জন্য দুটো লাইন, একটা হলো প্র্যাকটিক্যাল, একটা হলো থিওরিক্যাল। থিওরি মাদ্রাসায় হয়, প্র্যাকটিক্যাল পীরের দরবারে হয়। পড়ালেখা মাদ্রাসাতে হয়, সুবহানাল্লাহ, অধ্যয়ন পীরের খানকাতে হয়। তো যাদের পীরের হাতে হাত আছে তারাই অরিজিনাল হয়ে আছে, আর যারা পীরকে ছেড়ে বসে আছে তাদের সুবহানাল্লাহ থিওরিক্যাল আছে, ওদের প্র্যাকটিক্যাল নেই। তো যেমন মোটরসাইকেল চালাতে গেলেই ড্রাইভার মানা যায় না যতক্ষণ পর্যন্ত ওকে ড্রাইভিং লাইসেন্স না দেওয়া যাবে। ডাক্তারি পড়লে ডাক্তার বলা যায় না যতক্ষণ বড় সার্জনের অধীনে না থাকবে। মুক্তি পড়ে এলে মুক্তি হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত যোগ্য মুক্তির অধীনে সাধনা না করবে। ততক্ষণ পর্যন্ত শুধু লেখাপড়া হলে হয় না, পীরের হাতে যতক্ষণ পর্যন্ত হাত না দিবে ও পাকা পোক্তা হতে পারে। যারা বলে পীর মানবো না, জানতে হবে যে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, বের হইলেই পুলিশে ধরবে। আর আলহামদুলিল্লাহ আমরা মোটরসাইকেল চালাইতেও জানি, ড্রাইভিং লাইসেন্সও আছে। পুলিশ তো দূরের কথা, বড় ওসিও আমাদেরকে ফলো করবে। দুটোই আছে। একটা ছোট্ট কথা বলে উক্ত আয়াতের উপরে দুটি কথা বলবো। ঘাবড়িয়ে যেন না যে নলম্যাঙ্গল মলবি হয়তো সারা রাতি চালাবে না, আমরা এমনি অটোমেটিক খাস্তেই আছি। আমরা এখন চাইছি যে স্টেজে যদি 20 থেকে 25 মিনিট টাইম দেয় তো মেলা। আগুতে লাগতো যে 2-3 ঘন্টা যদি হইতো তো খুব ভালো হতো। এখন লাগছে 20 থেকে 25 মানে অনেক হয়ে গেল। প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল। আমাদের এই ভারতবর্ষের এলাহাবাদের বুকে একজন আল্লাহর ওলি ছিলেন। আমি পীরপন্থীকেও বলছি আর নন পীরপন্থীকেও বলছি। ওনার নাম মহিবুল্লাহ এলাহাবাদী রহমতুল্লাহ আলাই, খুব যোগ্য আল্লাহর ওলি। তিনি পায়ে হেঁটে দিল্লি গেছিলেন এলাহাবাদ থেকে। তিনি পায়ে হেঁটে 1 দিন 2 দিন 10 দিন 15 দিন যা লেগেছে। উনি যেদিন দিল্লি জামে মসজিদে পদার্পণ করেছেন সেই দিন হলো প্রথম তারাবি। মুসাফির মানুষ, বিদেশি মানুষ, তারাবি শুরু হয়ে গেছে। 2-3 কাতার পিছনে উনি ইক্তেদা করেছেন, নামাজ পড়ছেন। ইমাম সাহেব খতমে তারাবি পড়াচ্ছেন, খতম তারাবি। ইমাম আর ইনি মুক্তাদি আল্লাহর ওলি। তো ইমাম সাহেব এক জায়গাতে যাবার হবে তো জের পড়ে দিয়েছে। যাবার জের আছে কি নেই? হবে যাবার, পড়েছে জের। তো ইনি লোকমা দিয়েছেন। তো উনি লোকমা নেননি, কারণ 3 আয়াতের উপরে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উনি রুকু করে সেজদা করে সালাম ফিরিয়ে বলছে যে কে লোকমা দিল? ইনি বলছে হুজুর আমি দিয়েছি। কেন না, তো ওখানে যাবার হবে, আপনি পড়েছেন জের, ঝামেলা শুরু। তো এহেন কেস তো সুপ্রিম কোর্টে হবে না। ইনি বলছেন যে যাবার হবে আর ইমাম বলছে জের হবে। একটা মুরিদ বলে যে হুজুর ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, মসজিদে হাজার হাজার কোরআন শরীফ রাখা আছে, কোরআন খুললেই তো হবে, কোনো ঝামেলা নাই। এখন দেখেন যাবার আছে না যে, তো দুটাতে বলে যে হ্যাঁ কোরআন। কোরআন যখন আনা হলো তো সুবহানাল্লাহ, ইমাম যেটা পড়ে আছে ওইটা লেখা আছে, জের লেখা আছে।
তিনি বলছেন যে আর একটা কোরআন আনো। পীর সাহেব আর একটা কোরআন আনা হলো, ওখানেও জের রাখা আছে। তো ইনি তাওজিদে দিয়েছেন ইমাম সাহেব দুটো কোরআন ইমামের পক্ষে, পীরের পক্ষে এখনো হলো না কিছু। তো মুরিদ বলে যে কেন খামোখা ভুল ধরছিলাম, বাড়ি কোথায় তোমার? তো যে বাবু আর একটা কোরআন আনো। আর একটা কোরআন যখন আনা হলো তো ওই কোরআনে যাবার আছে, ঝামেলা আরো বেড়ে গেল। এই দুটা ছিল ঠিকই ছিল, কিন্তু তৃতীয় কোরআন যখন আনা হলো তো যাবার হয়ে গেল, মানে পীরের পক্ষে হয়ে গেল। তাও কিন্তু ইমাম দিচ্ছে, আর ইমামের পক্ষে দুটো কোরআন, পীরের পক্ষে একটা কোরআন। ঝামেলা তো আরো বেড়ে গেল, দিচ্ছে। তো পীর দেখলো যে না, এতে একে বোঝা যাবে না, আমার কিছু অস্ত্র পাচার করতে হবে। সঙ্গে সঙ্গে মাথার পাগড়ি খুলে ইমামের মাথাতে লাগিয়ে দিয়ে বলছে আকাশ দিকে তাকাও। আকাশ দিকে তাকিয়ে দেখছে যে কি লেখা আছে, তো বলছে হুজুর জের নাই, ওখানে যাবার লেখা আছে। যে শোন, এই যে তোর হাতে কোরআন, এটা কাগজের উপরে লিপিবদ্ধ। কাগজ কোন মানুষে তৈরি করেছে, প্রেস মানুষে তৈরি করেছে, ছাপাখানা মানুষে তৈরি করেছে, কালি মানুষে তৈরি করেছে। তো মানুষের ভুল আছে, তার পেন্টিং এ ভুল আছে, আর লোহে মাহফুজের কোরআন আল্লাহ তাআলা লিখেছে, আল্লাহরও কোনো ভুল নেই, এখানে কোরআনে ভুল নেই। বলার উদ্দেশ্য হলো এটা, দুনিয়া থেকে সমস্ত আসমানকে ভেদ করে যিনি লোহে মাহফুজে তাকাতে পারেন, ইনাদেরকে মুর্শিদ বলাও। ই বিদ্যা এরা পাবে কোথায়? ই বিদ্যা এরা কোথায় পাবে? কোথায় ছিল সুবহানাল্লাহ দুনিয়া? সমস্ত আকাশকে ভেদ করে, যেটা গ্যালিলিওর দূরবীনের বাপও দেখতে পাবে না, এখানে সুবহানাল্লাহ আল্লাহর ওলির নেগাহ পৌঁছে যায়, ইনাদেরকে আল্লাহর ওলি বলে। আর এটাই কোরআনে বারে বারে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার ব্যক্তি, হে আল্লাহ কোন কাজ, হ্যাঁ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ভয় করলো যে যা পারলো। মানুষ ভাবছে যে ডিউটি শেষ, আল্লাহ বলছেন না, অকুনু মা সাদিকিন, আরেকটা ডিউটি আছে, একটা ডিউটি হয়নি, আরেকটা ডিউটি আছে, অকুনু মা সাদিকিন। ভোটের সময় দেখবেন সিআরপিএফ আছে না, আছে না? তো ওদের কটা ডিউটি থাকে? কটা ডিউটি থাকে? ভোট দেননি আপনারা? আমার থেকে তো অনেক বেশি দিয়েছেন, ফলো করেন না। ওদের দুটো ডিউটি থাকে, একটা ডিউটি হলো বুথের হেফাজত, আর দ্বিতীয় ডিউটি হলো ইভিএম কে বিডিও অফিসে পৌঁছানো। ইভিএম গুলো যদি বুথে রেখে দেওয়া হয় তো ঠিক থাকবে? ওদের এমনি চুরি চামারি হতে লাগবে। একটা হচ্ছে এয়ার সিকিউরিটি বুথের, যাতে কোনো লড়না না হয়, ঝগড়া না হয়, ফাসাদ না হয়। আর দ্বিতীয় ইভিএম গুলো বিডিও অফিসে পৌঁছানো। তো দুটোর মধ্যে যদি একটা করে একটাকে ছেড়ে দেয়, বেতন পাবে না। তদ্রূপ কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার ব্যক্তি, ইমান এনেছো, হ্যাঁ একটা তো ডিউটি হলো। দ্বিতীয় ডিউটি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নামাজ পড়তে লাগলো আল্লাহকে ভয় করার জন্য, রোজা রাখছে আল্লাহকে ভয় করার জন্য, হজ করলো আল্লাহকে ভয় করার জন্য, যাকাত দিল আল্লাহকে ভয় করার জন্য। এই ভাবছে আমার ডিউটি শেষ। আল্লাহ বলছে যে না, আর একটা ডিউটি আছে, মেন ডিউটি এটা, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের দামান ধরো। আমি বললাম যে হে খোদা, বড় কাজ ইমান এনেছি, যথেষ্ট ছিল। তারপরে একটা বড় ডিউটি, সেটা হলো তোমাকে ভয় করতে হবে, যথেষ্ট ছিল। তৃতীয় যে ডিউটিটা, এটা তো ছোট হওয়া উচিত, এর গুরুত্ব এত কেন? তো পরে বুঝতে লাগলাম, দেখবেন এখানে তো জমি জায়গা ধান টান নাই, আমের বাগান আছে। তো বাগানে আমের গাছ শুধু রোপণ করলেই বড় কথা নয়, বকরির হাত থেকে বাঁচাইতে হবে, ঠিক না? ঠিক। 1 বিঘা বাগানে ও 1,500 আমের গাছ রোপণ করে আছে। আর বৈশাখ মাসে যদি ঝোলা নিয়ে আম পাড়তে যায় তো লোক খ্যাপা বলবে না? ঝাইরে যেদিন রোপণ করেছি তারপরে বৈশাখ মাসে তো আম পাড়তে আসছি, তো কোনোদিন কি দেখাচ্ছি যে বকরিতে থুয়ে আছে না খেয়ে আছে? আমের গাছ রোপণ করাও বড় কথা নয়, বকরির হাত থেকে বাঁচানো সব থেকে বড় কথা।
ঠিক না ঠিক? তদ্রূপ ঈমান আনা বড় কথা নয়, ঈমানটা বাঁচানো সবথেকে বড় কথা। এই জন্য মানুষের দ্বারা এটা অসম্ভব। এই জন্য আল্লাহ তাআলা স্টেজও দিয়ে দিয়েছে যে প্রথম স্টেজ হলো ঈমান এলে আল্লাহকে ভয় করো। আর এটা তো বাঁচলো কি মরলো, তার জন্য কুনু মা সাদিকিন, সত্যবাদীদের দামান ধরো। তো যারা সত্যবাদীর দামান ধরে আছে তাদের ঈমান মজবুত আছে, আর যারা সত্যবাদীকে ছেড়ে দিয়েছে তাদের ঈমান নরমাল হয়ে গেছে। আর এখানে সত্যবাদীর নাম হলো পীর ও মুর্শিদ। তাহলে আশা করছি আর পশ্চিমবঙ্গে এই আওয়াজ উঠবে না যে পীর মানবো কেন। বিশ্ববিখ্যাত আল্লামা, বিশ্ববিখ্যাত মুফতি, বিশ্ববিখ্যাত কবি, বিশ্ববিখ্যাত সাহিত্যিক, দার্শনিক আল্লামা রুমি আলাইহি রহমা ওয়া রিদওয়ান, কত বড় জি আলেম ছিলেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। বিখ্যাত বড় আলেম। আর এখন তো আমরা বড় আলেম, জুব্বাতে বড় আলেম, আর উনি জ্ঞানে বড় আলেম। তিনি মাদ্রাসায় তালবিলকে পড়াচ্ছেন, তো কিছু লেখনী কিতাব লিখেছেন, দামি দামি জিনিস, মোটা। 3 বছর 4 বছর 5 বছর অধ্যয়ন করার পর মোটা একটা কিতাব লিখেছেন। আর হযরত শামস তাবরেজ আলাইহি রহমা ওয়া রিদওয়ান ওইদিকে কোথাও যাচ্ছিলেন, মুর্শিদ মানুষ। উনি এসে বলছে যে এগুলো কি? আল্লামা রুমি আলাইহি রহমা রিদওয়ান বলছেন যে এগুলো ওই জিনিস যেটা তুমি জানো না। আমি যেগুলো লিখেছি এটা তুমি জানো না, তোমার ব্রেনের বাইরে। খ্যাপা মানুষ ভেবেছে, পাগল ভেবেছে, দেওয়ানা ভেবেছে, তুমি জানো না। তো উনি ইস্তেঞ্জা করতে গেছেন আল্লামা রুমি আলাইহি রহমা রিদওয়ান কিতাব রেখে, শুধু পাণ্ডুলিপি, কিতাব এখনো ছাপেনি। দামি অধ্যয়নের পর, দীর্ঘদিনের অধ্যয়নের পর একটা কিতাব লিখেছেন। উনি ইস্তেঞ্জা করতে গেছেন, ফকির মানুষ, দরবেশ মানুষ, ওই কিতাবটাকে নিয়ে পুকুরে ফেলে দিয়েছে। আর তখন তো আর কম্পিউটারে টাইপিং ছিল না, দুয়াতের লেখা, পুকুরে ফেলে দিয়েছে। যেই ফকির, আমার যে কিতাব ছিল, কিতাব কই? পুকুরে। হ্যাঁ, মেজাজ খারাপ, এতদিনকার মেহনত সব পুকুরে চলে গেল, যে কেন ফেললি? ঝগড়া টগড়া নাই, উনি পুকুর থেকে তুলে দিলেন। তো যেভাবে কিতাব ছিল ওইভাবে একটা অক্ষরও পরিবর্তন হয়নি। তো যে এটা কি পুকুরে ফেললা পাণ্ডুলিপি, একটা অক্ষর পরিবর্তন হয়নি, অক্ষর তো আছে, ব্যাপারটা কি? তো যে এটা ওই জিনিস যেটা তুমি জানো না। প্রথমে উনি কি বলেছিলেন? যেটা এমন বিদ্যা যেটা তুমি জানো না। আর ইনি পুকুরে ফেলার পরেও সুবহানাল্লাহ সহি সালামতে কিতাবটা ওঠার পর বলছে এটা ওই বিদ্যা যেটা তুমি জানো। আল্লামা রুমি আলাইহি রহমা রিদওয়ান বলেছিল, হে বিশ্বের মানব জাতি শোনো, আমি অতক্ষণ পর্যন্ত আলেম নয়, মৌলবি হতে পারিনি যতক্ষণ পর্যন্ত শামস তাবরেজের আমি গোলামি এখতিয়ার করতে পারিনি। কারণ উনারা জানেন প্র্যাকটিক্যাল আলাদা, থিওরিক্যাল আলাদা। প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুটো যার মধ্যে থাকবে তাকে বড় বলা হয়। আজ দুনিয়াতে সুবহানাল্লাহ কাউরি থিওরি আছে তো প্র্যাকটিক্যাল নেই, প্র্যাকটিক্যাল আছে তো থিওরিক্যাল নেই। কিন্তু আজ আলহামদুলিল্লাহ আমরা পীরপন্থী, আমাদের প্র্যাকটিক্যালও আছে, আমাদের থিওরিক্যালও আছে। এই জন্য কোরআন ঘোষণা করে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই বিশ্বের মানব জাতি দুনিয়াতে তো গেলা আশাধারী যে জান্নাত যাব, তো ডিপোতে টিকিট পাওয়া যায় না জান্নাতের। তো হে কথা, জান্নাত যাব কিভাবে? তো আল্লাহ তাআলা লাইন দিয়ে দিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা দিয়েছেন ওটা সাদরে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী মুস্তাফা যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করো। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমরা দুটো জিনিস পেলাম, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। দুটোর মধ্যে যদি একটা কমে যায় তো কিয়ামত পর্যন্ত সে মানুষ সাফল্য অর্জন করতে পারবে না, ফলপ্রসূ হতে পারবে না, কামিয়াব হতে পারবে না। উদাহরণস্বরূপ একটা লোককে সুগার হয়েছে 550। কত? আপনাদেরকে নয়, কোনো লোককে উদাহরণ দিচ্ছি আর কি। ডাক্তারের কাছে গেছে, 500 টাকা টিকিট দিয়ে লাইন, এটিএম এর মতো লাইন দিয়ে। তো ডাক্তার প্রেসক্রিপশন করেছে কি
চিনি খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, 2 টাইম পেট ভরে ভাত খাওয়া যাবে না। আর এই ট্যাবলেটটা খালি পেটে একটা, খাবার পর একটা খেতে হবে। তো দুটো জিনিস, একটা হলো করণীয়, একটা বর্জনীয়। করণীয় কি? ট্যাবলেট খেতে হবে। বর্জনীয় কি? চিনি খাওয়া যাবে না, 2 টাইম ভাত খাওয়া যাবে না। বাড়ি এসে স্ত্রীকে বোঝাচ্ছি, স্ত্রী 500 টাকা ফি দিয়ে এটিএম এর মতো লাইন দিয়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বললো চিনি খাওয়া যাবে না, ট্যাবলেট খেতে হবে। তো এক কাজ করো, ডাক্তার তো দেখতে পাই না, তো শুধু চিনি লয়, চিনির সঙ্গে গুড় মিশিয়ে চা করি দেয়। আচ্ছা বলেন, সুগার ভালো হবে? 550 সুগার, চিনিতেও সুবহানাল্লাহ কুলাই না, ও গুড় মিশিয়ে চা খাবে। তো যারা আসবে চা খেতে আসবে না, ওকে মাটি দিতে আসবে, ঠিক না বে? ঠিক। তাহলে কি বোঝা গেল? ডাক্তার দেখুক চাহে না দেখুক, রোগী যদি নিজেকে সাকসেসফুল করতে চায়, ফলপ্রসূ করতে চায়, তো ডাক্তারের ফর্মুলা অনুযায়ী চলতে হবে। ট্যাবলেট খেতে বলেছে খেতে হবে, চিনি বর্জন করতে বলেছে বর্জন করতে হবে। তদ্রূপ আল্লাহ তাআলা বলেন, যেটা তো ডাক্তারের ফর্মুলা তোমার বডির জন্য, আর নবী মুস্তাফার ফর্মুলা তোমার ঈমানের জন্য। তো যারা নবীর সুবহানাল্লাহ আদেশ অনুযায়ী আমল করেছে, নবী যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করেছে, জানতে হবে তাদেরই ঈমান মজবুত আছে। আর এই হেন দুনিয়ার মধ্যে একটা দল, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, কারণ নবী মুস্তাফা যেটা বলেছে পালন করার চেষ্টা করি, আর নবী যেটা নিষেধ করেছে ওটা বর্জন করার চেষ্টা করি। আর এই হলো দুটো কাজ সারা পৃথিবীর মধ্যে একটি দলের মধ্যে আছে, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর এটা অন্য কোনো দলে পাবেন না। উদাহরণস্বরূপ কোরআন শরীফের কিছু কিছু আয়াত মানুষ না বোঝার কারণে নিজে পথভ্রষ্ট এবং 2-4টাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। আমাকে একজন বলছে যে হুজুর, আপনার পীরপন্থী মানুষ নবীকে এত বাড়িয়ে দিয়েছেন, বিশাল ব্যাপার। যাই দেখে নবীকে ভোটে দাঁড়ালছে, যে আমরা ভোট দিন বাড়ালছি, নবীকে আল্লাহ বড় করেছে। কে বড় করেছে? আল্লাহ। না সাহাবীরা ভোট দিয়ে? আল্লাহ। তো আপনারা এত বাড়িয়ে দিয়েছেন নবীকে, কিন্তু কোরআন তো বলছে নবী আমার মতন। কোরআন হ্যাঁ, সঙ্গে সঙ্গে বাংলাদেশের সুবহানাল্লাহ বাংলা তরজমা কোরআন এনে হাজির। কি লেখা আছে কোরআনে? আমিও তো 2 খতম দিয়ে আছি। তো যে কোরআনে লেখা আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কুল মানে বলো, আনা মানে আমি, বাশারুন মানে মানুষ, মিসলুকুম মানে তোমাদের মতন। ওই একবারে ঢাকা টু একবারে যশোর তরজমা করি, 4-5টাকে গুমরা করে দিল। তবে যে শোন, কোরআন তোর উপরে নাজিল হলো না নবীর উপরে? কার উপরে নাজিল কোরআন? নবীর উপরে। তো নবী মুস্তাফা আলহামদ থেকে নিয়ে নাস পর্যন্ত পূর্ণ কোরআনের তরজমা জানতেন কি জানতেন না? তো সে জানতেন। তো এহেন আয়াতের তরজমা নবী জানতেন না? জানতেন না? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের তো সে জানতেন। তো যখন জানতেন তো ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। 2 দল আমরা নবীর কাছে যাব, হুজুর আজ একটা আয়াত নিয়ে মারপিট, ইন্ডিয়া আর বাংলাদেশ। কি আয়াত? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমরা বলছি আপনি আমাদের মতো নয়, আর বাংলাদেশের কিছু আবর মৌলবি বলছে দাঁতেনি যে নবী আমার মতন। তো হুজুর এই আয়াতের তরজমা কি? নবী যদি বলেন যে আমি তোমাদের মতন, তো আমি এখনই আকীদা পাল্টাবো। আর নবী যদি বলেন যে আমি কাউরির মতো নয়, তো এখনই তওবা করে তোমাদেরকে আকীদা পাল্টাতে হবে। হে নবী, কোরআন শরীফ নাজিল হলো আপনার উপরে, পূর্ণ কোরআন 30 পারা। আল্লাহ তাআলা বলেন যে কুল, হে নবী আপনি বলুন। তো আল্লাহ যখন নবীকে বলতে বললেন, তো নবী বলেছেন না বলেননি? তো যখন নবী বলেছেন, যে কি বলেছেন নবীর কাছে জানবো, তোমার কাছে জানবো না। কারণ যিনি বলেছেন তোমার থেকে ভালো উনি বলতে পারবেন। তো হে নবী, আল্লাহ তাআলা যখন আপনাকে বললেন যে বলুন, আপনি কি বলেছেন হুজুর? তো নবী বলছেন যে কি বলেছে? বুখারী খোল,
বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খণ্ড নবী মুস্তাফা বলেন, সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, নবীও রোজা রেখেছেন। নবীর রোজার কোয়ালিটি হলো বিনা ইফতার বিনা সেহরি। সাহাবীও রোজা রেখেছেন, ইফতার নেই সেহরি নেই। ও ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওদিকে যাচ্ছে না। তো নবী সাহাবীকে নিষেধ করছেন যে হে সাহাবী, বিনা ইফতার বিনা সেহরির রোজা রাখবেন না। একজনা দাঁড়িয়ে বলছে, হুজুর ইন্নাকা তুয়াসিলু, হুজুর আমাদেরকে নিষেধ করছেন কিন্তু আপনি তো রেখেছেন বিনা ইফতার বিনা সেহরি। তো নবী মুস্তাফা বলেন, ইন্নী লাস্তু মিসলাকুম, হে সাহাবী, ইন্নী মানে নিশ্চয় আমি, লাস্তু মানে নয়, মিসলাকুম মানে তোমাদের মতো, হে সাহাবী আমি তোমাদের মতো নয়। তো কুলিন্নামা বাসানা বাসারুম মিসলুকুম নবীর উপরে নাজিল হয়েছে, আর নবী মুস্তাফা বলে আমি তোমাদের মতো নয়। তাহলে বোঝা উচিত যে কুলিন্নামা না বাসারুম মিসলুকুমের তরজমা ইন্ডিয়া ও ভারতবাসী জানলো না, আর যেটা তরজমা ওটা নবীর পছন্দ নয়, আর নবীর যেটা ইচ্ছা বাংলাদেশের তরজমাতে প্রকাশ নয়। তাহলে নবী যেটা বলেছে তার বিপক্ষে তরজমাকারীর নাম ফারাজি, তরজমাকারীর নাম দেওবন্দি। আর কোরআন বলেছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মানব জাতি, তোমরা যদি জান্নাতি হতে চাও তো নবী যেটা বলেছেন সাদরে গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করেছেন ওটা বর্জন করো। কোরআন নবীর উপরে নাজিল হলো, কুল ইন্নামা আনা বাশারুম কোরআনে এসেছে, কিন্তু নবী আমাকে দিয়েছে যে আমি তোমাদের মতো নয়। এইজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী আমার মতো নয়, আমরা নবী মুস্তাফার মতো। এরা মেয়ে ছেলের মতন কোরআন পড়ে কিন্তু বুঝে না। তো বলতে চাচ্ছিলাম, দুনিয়াতে একটা লাইন নবী মুস্তাফা দিয়েছে, এখন এই লাইনের উপরে যারাই আছে তারাই লাভবান, আর এই লাইনের মধ্যে যারা নেই তারা লাভবান নেই। কিন্তু তার জন্য কিছু নিদর্শনের দরকার। এ হলো নিদর্শন। সারা পৃথিবীর সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম একত্রিত হয়ে বলেছেন যে সুবহানাল্লাহ এটার জন্য, সাপোর্টের জন্য, শয়তান থেকে হেফাজতের জন্য, যেমন আমের গাছ বকরি থেকে বাঁচা জরুরি, তেমন নিজের ঈমান শয়তান থেকে বাঁচা জরুরি। তো এর কাছে সিকিউরিটি গার্ড স্বরূপ সুবহানাল্লাহ যাদের হাত পীরের হাতে আছে তাদের ঈমান সংরক্ষিত আছে, আর যারা পীর ছেড়ে বসে আছে তাদের ঈমান নাই, আমের গাছের মতন বকরিতে খেয়ে নিয়েছে। তো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত লাস্টে একটি কথা যেটা নিয়ে সারা পৃথিবীর মানুষ মর্মাহত, তার নাম হলো আমরা মাইয়াতকে ফলো করে ওনাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, আত্মার অন্ত্যেষ্টি কামনার্থে বাড়ির অভিভাবকরা, গার্জেনরা নিজের সাধ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করে। তার নাম হলো ইসালে সওয়াব। কি নাম? ইসালে সওয়াব। এগুলো আমাদেরও হবে, প্রত্যেকেরই হবে, সকলের হবে। ফারাজি যদি হয়তো হবে না, কিন্তু আমাদের হবে। ইসালে সওয়াব, ইসালে সওয়াব বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস। হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তাআলা একটা মানুষের জন্য কিয়ামতের দিনে বিশাল বড় রাজপ্রাসাদ তৈরি করে রাখবে, যেটা শাহজাহান বাদশাহ তো দূরের কথা, 14 পুরুষও ও ক্যাটাগরি দেখেনি। আজ মানুষ তাজমহল দেখি আফসোস করছে, বাপরে বাপ এত সুন্দর। পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্যজনক নিদর্শনের নাম তাজমহল। আফসোস করে কি করে না? বিশাল ব্যাপার, মমতাজকে দিয়েছে। আর হাদিস শরীফ বলছে যেমন রাজপ্রাসাদ কল্পনার বাইরে, আয়ত্তের বাইরে, ব্রেন কখনো কল্পনা করতে পারবে না, চোখ কখনো দেখতে পাবে না। একটা বান্দাকে আল্লাহ বলে, এই বান্দা এটা তোর। জান্নাত কি জিনিস? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা মাউযা সাউতি আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আজ আমাদের এলাকাতে এক কথায় ভারতবর্ষের আইন যে বাড়ি তৈরি করতে গেলে চতুর্দিকে 3 ফুট করে ছাড়তে হয়। ছাড়তে হয় না? হয় না? ছাড়েন না আপনারা? কম্প্রোমাইজ করে কেউ ছাড়ে না আলাদা কথা, কিন্তু সরকারের রুলস অনুযায়ী ছাড়তে হবে। তাহলে 3 ফুট করে যদি ছাড়ে চতুর্দিকে, তো 3 4 12 ফুট ওকে ছাড়তে হবে। তারপরে বাড়ি মোতাবিক ওকে জায়গা রেখে বাড়ি করতে হবে। এটা হলো দুনিয়ার সিস্টেম। আর নবী বলছেন যে সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যত ধন সম্পদ রয়েছে সব যদি বিক্রি করে দেওয়া হয়, তথাপি জান্নাতে 4 আঙ্গুল জায়গা কিনা যাবে না। চতুর্দিকে ছাড়া বাদ দেন,
বাড়ি তৈরি করার উপযুক্ত জায়গা বাদ দেন, 4 আঙ্গুল জায়গা কিনা যাবে না, নবী মুস্তাফা বলছেন। কত দাম! এহেন জান্নাতে বিশাল রাজপ্রাসাদ। আল্লাহ একটা বান্দা বলে, এ বান্দা এটা তোমার। বান্দা বলবে, ইয়া রব্বি আন্না লি হাযিহি, হে খোদা এত বড় দামি পুরস্কার আমার জন্য কিভাবে সম্ভব? আমি তো এত বড় নেকি করিনি। আল্লাহ কি বলবে? হে বান্দা, তুমি নেকি করনি, ঠিক আছে, তুমি উপযুক্ত ছিলে না, ঠিক আছে, বে ইস্তেগফারে ওয়ালাদিকা লাক, কিন্তু তুমি দুনিয়াতে আসার পর তোমার বেটা, তোমার আওলাদ তোমার জন্য ইস্তেগফার করেছে। এহেন ইস্তেগফারের বরকতে আমি তাকে এত বড় রাজপ্রাসাদ দিয়ে পুরস্কৃত করেছি। ইসালে সওয়াব। ইসালে সওয়াবের আসল অর্থ হলো মাইয়াতের জন্য দোয়া করা। কি অর্থ? মাইয়াতের জন্য দোয়া করা। কিন্তু এটা আরবি শব্দ, এই জন্য ফারাজিরা ভেবেই তাল পাই না এত বড় জিনিস হাদিসে কোথায় আছে। মাইয়াতের জন্য দোয়া করার নাম ইসালে সওয়াব। কেউ 3 দিনে দোয়া করে তোকে তিজা বলে, 4 দিনে করে তো চাহারুম বলে, 40 দিনে করে তো 40 বলে, বছরে করে তো বছর কি বলে, কিন্তু উদ্দেশ্য একই, ইসালে সওয়াব। একজন বলছে হুজুর ইসালে সওয়াব হাদিসে আছে। আমি দেখছি তো হাদিস পড়তে জানে না। আমি যে হাদিস দেখার দরকার নেই, নামাজ পড়ো। যে হুজুর নামাজ ছাড়িয়ে নেই, তো হাদিস কোরআন দেখি নামাজ পড়ছো না, নামাজ শিক্ষা বই দেখি? যে নামাজ শিক্ষা বই দেখি হুজুর 2-4টা সূরা শিখেছি। আমি যে তার লাগি মিস্টেক হয়েছে, মানে বুঝি যদি নামাজ পড়তা তো ইসালে সব চাহারুম 40 অস্বীকার করতে না, কারণ চাহারুম 40 নামাজে ভরা আছে। বলুন সুবহানাল্লাহ। কোথায় ভরা আছে? আপনারাও ঘাবড়িয়ে যাবেন যে বলেছে এতদিন তো নামাজ পড়লাম, 40 পেলাম না। আর কিছু কিছু মানুষ জানে 40 মানে হচ্ছে গরুর গোস্তের খানা। তো নামাজে তো গরুর গোস্ত পাওয়া যায় না। নামাজ যখন পড়বেন তো দেখবেন সালাম ফেরার আগে বসতে হয়। বসতে হয় কি হয় না? আমরা বসি, ফারাজিরাও বসে, যারা পীর মানে না তারাও বসে। কিন্তু কেন বসতে হয় ওটা জানে না, কিন্তু বসে। তো বসাতে 3টা স্তর আছে। কটা স্তর? যারা নামাজ পড়ে তারা বুঝতে পারছে। 3 জায়গায়। একটা স্তর হলো ওকে বলে তাশাহুদ। আত্তাহিয়াত তাশাহুদ এর মানে কি? বিশাল সমুদ্র ভরা আছে এত। তো আমি ওদিকে যাচ্ছি না, শুধু টাচ দিচ্ছি যিনারা নামাজ পড়েন। আল্লাহ বলছে এই নামাজি এখন সালাম ফিরেও না, সেজদা হয়ে গেলে এখন সালাম ফিরেও না। তুমি স্বীকার করো যে নামাজ যে পড়লা কার জন্য? তখন আমরা পড়ছি, আপনি পড়ছেন, নামাজি পড়ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবাত। হে খোদা, শারীরিক উপাসনা, মালি উপাসনা, বাদানি উপাসনা, জবানি উপাসনা সব তোমার জন্য। তাহলে মানুষকে দেখার জন্য নামাজ নয়, লোককে দেখাবার জন্য ইবাদত নয়। হে খোদা, তোমাকে রাজি করার জন্য ইবাদত। এত দূর হলো, আল্লাহ এবার সালাম ফিরাবো, বলছে যে না এত দূর হলো, সালাম ফিরাবার এখন দরকার নেই, আর অনুমতিও নেই, এখন নবীকে সালাম করো। তো জানের জ্বালায় আমরা তো খুশিতে, ফারাজিরা জানের জ্বালায় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওরাও পড়ছে। নামাজের বাইরে বলছে নবী মরা, আর তখনই নামাজ পড়তে ঢুকলো বলছে নবী জিন্দা। এদের কথারই তো মিল নাই। কারণ হলো এই যারা মানে বুঝে না, মানে বুঝে না। মানে যদি বুঝে তো আমাদের আকীদাতে আসতে হবে। আল্লাহ বলেন নবীকে সালাম কর। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এত লম্বা চওড়া সালাম হলো। আল্লাহ সালাম ফিরাবো, যে না নবীর উপরে দরুদ পড়। মসজিদের বাইরে তো ফতোয়া দিলে যে দরুদ হারাম, মিলাদে তো বললে যে দরুদ হারাম, এখন দরুদ পড়। দরুদ পড়া হইলো, আল্লাহুম্মা সাল্লি আলা, ইয়া আল্লাহ সালাম ফিরাবো, বুঝে যে না চাহারুম 40 যে হারাম বলে 40 কর। 40 শুরু হয়েছে কি আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান তাওয়ালাদা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়ালা হিয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। এটা পড়ে না? পড়ে না? না ভুল বলছি আবার? হ্যাঁ, এটাই তো পড়ে, ওরাও পড়ে, সবাই পড়ে, কিন্তু আফসোস মানে জানে না। মানে আমার কাছে শুনুন, আল্লাহুম্মা গফিরলি, এ আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার 40 করলাম নামাজে, আল্লাহ সালাম ফিরাবো, বুঝেছে না? আগে পড় ওয়ালে ওয়ালে দাইয়া, ই আল্লাহ আমার মা ও বাপকেও মাফ করো। 3টা 40 হয়ে গেল।
আল্লাহ সালাম ফিরাবো, বুঝেছেন না? তো যে ভাই বেরাদার আত্মীয় আছে ওদের জন্য মাগফিরাত চায়, বলে মান তাওয়ালাদা, আল্লাহ ওনাদের সন্তান সন্ততিকেও মাফ করো। হলো আল্লাহ সালাম ফিরাবো, বুঝেন না? আগে পড়, বলে জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, হে খোদা সারা পৃথিবীতে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নর নারী আছে সবকে মাফ করো। 8টা চাহরুম গেল, আল্লাহ সালাম ফিরাবো, বুঝেছেন না? এখন নির্ণয় কর যে মাপ যে চাইলে তো মরার না জিন্দার, বুঝে ওয়াল আহিয়া মিনহুম, আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে মাফ করো, তাদেরকে ওয়াল আহিয়া মিনহুম, যারা বেঁচে আছে তাকে মাফ করো। আল্লাহ সালাম ফিরাবো, বুঝেছি না? আগে বল, এখনই বাহিরে বলবি হারাম, এটা বল, স্বীকার কর। তো যে ওয়াল আমওয়াত, যারা মরে গেছে তাকেও মাফ করো। তো এটাই তো আমরা করি, আমরা নামাজের ভিতরেও করি, নামাজের বাইরেও করি। সুবহানাল্লাহ, আলাদা আলাদা দিনের করার কারণে নাম আলাদা আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই। তাহলে চাহরুম 40 করি, এটা বুখারী খোঁজার দরকার নেই, কোরআন খোঁজার দরকার নেই। যারা নামাজ পড়ে নামাজে ভরা আছে, আল্লাহ বলছে সারা পৃথিবীর জন্য ইসালে সওয়াব। কিন্তু মানে বুঝে না, ও ডাবচরের ওয়াজ শুনে মলবি, রাহুল বাদার হুসমোটার চাচাতো ভাই মলবি, এদের বক্তব্য শুনে মলবি কতখানি বিদ্যা হবে। বলতে চাচ্ছিলাম, কোরআন ঘোষণা করে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে সারা বিশ্বের মানব জাতি, যদি জান্নাতি হতে চাও তো নবী মুস্তাফা যা দিচ্ছে গ্রহণ করো, আর নবী মুস্তাফা যেটা নিষেধ করেছে ওটা বর্জন করো। দুটোর মধ্যে যদি একটা কমে যায়, কিয়ামত পর্যন্ত যতই তুমি ইবাদত করো তুমি লাভবান হতে পারবে না। লাস্টে একটি কথা বলি, সেটা হলো এই, আজ সারা পৃথিবীর মানব জাতির মধ্যে একটা প্রশ্ন থেকেই আছে, সেটা হলো এই যে আমরা আল্লাহকে মানবো, নবীকে কেন মানব? এটা অনেক লোক প্রশ্ন করে, অনেক জামাতের লোক প্রশ্ন করে। লাস্ট ফিনিশিং, আল্লাহ বলছে যে শুনো, আমি নবী মুস্তাফাকে প্রেরণ করেছি 1 বছর 2 বছর 5 বছরের জন্য নয়, লাইফ টাইমের জন্য প্রেরণ করেছি। প্রত্যেক বিভাগে রিটায়ার্ড আছে, কিন্তু নবীর নবুয়তে রিটায়ার্ড নেই। নবী রিটায়ার্ড হন না, 10 বছর নবী ছিলেন তারপর রিটায়ার্ড না। ডিএম এসডিও বিডিও রিটায়ার্ড হয়, নবী রিটায়ার্ড হন না। আল্লাহ বলছে যে শোনো, কিয়ামত পর্যন্ত তোমাকে মানতে হবে। হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত তো লোক আমাকে মানবে না, কারণ কোরআনে তো সব ভরা আছে। তো যখন কোরআনে মানুষ পেয়ে যাবে তো আমাকে তো ছেড়ে দিবে অটোমেটিক। এখন কোন জিনিস যদি ছড়কা বস্তি মোড়ে পাওয়া যায় হাটে, তো কালিয়াচক যাবে? যাবে? যাবে না। না পাওয়া গেলে কালিয়াচক যাবে। তো কোরআনে তো সব আছে, তো আমার কাছে আসবে না? আল্লাহ বলছে কোরআনে যত আছে তত বেশি তোমার কাছে যাবে। এহেন সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছে যাতে 1 সেকেন্ডের জন্য কোনো মানুষ নবী মুস্তাফা থেকে আলাদা না হয়ে যায়। হে আল্লাহ, ইয়াবা কেমন ভাবে? আল্লাহ বলছে শোনো, আমি কোরআনে নামাজ ফরজ করব, নামাজ ফরজ করব, কিন্তু 5 বার নামাজ পড়তে হবে, টাইম তোমার কাছে জানতে হবে। আমি নামাজ ফরজ করব, সেজদা ডবল না একরা, এটা তোমার কাছে জানতে হবে। আমি নামাজ তো ফরজ করব, কিভাবে নামাজ গঠিত হয়, কিভাবে নামাজ ভঙ্গ হয়, এটা তোমার কাছে জানতে হবে। আমি রোজা তো ফরজ করে দিব, সেহরি কখন খেতে হয় এটা তোমার কাছে জানতে হবে। রোজা কিভাবে ভঙ্গ হয় এটা তোমার কাছে জানতে হবে। আমি তো কোরআনে হজকে ফরজ করব, কিন্তু আরফার ময়দান কিভাবে যেতে হয় এটা তোমার কাছে জানতে হবে। তপ কিভাবে করতে হয় এটা তোমার কাছে জানতে হবে। শয়তানকে কিভাবে পাথর মারতে হয় এটা তোমার কাছে জানতে হবে। ওকুফে আরফা কিভাবে করতে হয় এটা তোমাকে জানতে হবে। সাফা ও মারওয়াতে কিভাবে ধরতে হয় এটা তোমার কাছে জানতে হবে। আমি তো যাকাত ফরজ করে দেব, কিন্তু মাসে না বছরে দিতে হয় এটা তোমার কাছে জানতে হবে। তো আমি যত ইবাদত কোরআনে ফরজ করব ততবার তোমার কাছে যেতে হবে। এটাই কোরআন বলে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মানব জাতি, নবী যেটা দিয়েছে ওটা সাদরে গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করো। কিন্তু আজ আমাদের ইন্ডিয়ার ফ্যাশন হয়ে গেছে উল্টা। কি উল্টা? কোরআন বলছে নবী দিয়েছে ওটাকে গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করো। আর আমাদের হয়ে গেছে উল্টা। কি? যে নবী যেটা দিয়েছে ওটাকে বর্জন করো, আর নবী যেটা নিষেধ করেছে ওটাকে গ্রহণ করো। হচ্ছে না? হয় না?
সব উল্টে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ও বাপের মর্যাদা খুব, কিন্তু মা ও বাপকে বর্জন করেছে, শ্বশুর শাশুড়িকে গ্রহণ করেছে। নবী মুস্তাফা বলে যে সুদ হারাম। একজন ওই যে হুজুর আপনার কথা শুনে সুদ ছেড়ে দিয়েছে হুজুর, ওই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। ওই যে হুজুর সুদ ছেড়ে আছে কিন্তু ইন্টারেস্টও চলছে। আবে সুদ যার নাম ইন্টারেস্ট একই নাম, ওটা আলাদা। তাহলে বোঝা গেল যে নবী পাককে পূর্ণ ফলো করতে পারলো। আজ আফসোস যে আমরা মুসলমান সবকে চিনতে পারলাম দুনিয়ার, কিন্তু মা ও বাপকে ভুলে গেলাম। ঠিক না বেটি? একটা হাদিস মিশকাত শরীফের 2য় খণ্ডের হাদিস, খুব বিখ্যাত হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, আর নবী মুস্তাফা বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা আবওয়াইহি নজরাতা রাহমাতিন। হে সাহাবী, কোন মানুষ সারা দিনের মধ্যে একবার যদি মা ও বাপের দিকে সুদৃষ্টিপাত করে, আপেল কমলা কিশমিশ কাঠবাদাম এনে নয়, একবার যদি সুদৃষ্টিপাত করে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরা, তো আল্লাহ প্রত্যেক সুবহানাল্লাহ দৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এক মকবুল হজের নেকি তার আমলনামাতে লিখে দেবে। তাহলে জবার তাকাবে তো মকবুল হজ। আমাদের ব্রেন বুদ্ধি নেই, কিন্তু সাহাবী, যোগ্য সাহাবী জিজ্ঞাসা করছেন যে হুজুর একবার দেখলে এক হজের নাকি, তো অমান নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, কোন মানুষ যদি মা ও বাপের দিকে 100 বার তাকায়, আমরা হলো যে কম্বল শেষ আর দিতে পারবো না। কিন্তু নবীর দরবার, নবী বলছেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব। হে সাহাবী, আমি বলেছি একবার দেখলে হজ্জে মকবুলের নেকি আল্লাহ লিখে দিবে। আর তুমি জিজ্ঞাসা করছো যে 100 বার যদি সুবহানাল্লাহ তাকাই তো কি হবে? আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ অতি বড় অতি পবিত্র। 100 বার কি 1 কোটি বার যদি দৃষ্টিপাত করে তো 1 কোটি হজ্জে মকবুলের নেকি আল্লাহ আর আমলনামাতে লিখে দিবে। এত বড় সুবহানাল্লাহ হজ আল্লাহ তাআলা বাড়িতে ভরে দিয়েছে। কিন্তু আজ আমরা মা বাপকে চিনতে পারলাম না, ইন্ডিয়ার মানুষ। ঠিক না ঠিক? মা ও বাপ বিশাল একটা সম্পদ। একটা ঘটনায় পাওয়া যায়, হাদিস শরীফে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বে হুসনে সাহাবাতি, হুজুর আমার পূর্ণ জীবনের পূর্ণ খিদমতের সুবহানাল্লাহ উত্তরাধিকারী কে? তো নবী মুস্তাফা বলেন যে উম্মুকা, তোমার মা তোমার উত্তরাধিকারী, মার খিদমত করো। সাহাবী বলছে সুম্মা ইউন, হুজুর তারপর? তোমার মা। যে হুজুর তারপরে? যে তোমার মা। হুজুর তারপরে? যে তোমার মা। তারপরে আবুকা, তোমার বাপ। সারা পৃথিবী রিসার্চ করেছে যে নবী মার নাম 3 বার বললেন। কবার? 3 বার। নবী বড় বৈজ্ঞানিক, আর বাপের নাম 1 বার। বাপকে ছোট করার জন্য না, নবী পরিশ্রমের পারিশ্রমিক দিয়েছে। হাদিসে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ মাকে 3 বার বাপকে 1 বার বললেন, কারণটা কি? যে শোনো, মা সন্তানের জীবনে নিজের জীবনের 3 বার যে 3 স্টেজের সম্মুখীন হয়েছে বাপ স্বপ্নেও ভাবতে পারেনি। একটা হচ্ছে পেটে ধারণ করা, কবার জি ইসিজি আর ইউএসজি করতে হয়েছে ডাক্তারও বলতে পারবে না। বাপ গেছে কখনো কখনো লোকের দ্বারা পাঠিয়ে দিয়েছে, কতবার যাবো যাও। একটা কষ্ট, 10 মাস 10 দিন কষ্ট। দ্বিতীয় হলো সুবহানাল্লাহ প্রসব বেদনা। কত যে বেদনা আল্লাহ এবং আল্লাহ রসুল জানে, মা জানে। বাপ আছে কেরালেও ফোন করি খালি উচকাইছে যে মিষ্টি ক কেজি নিয়ে যাবো, আর এগুলো এখন নর্মাল কর, অত কষ্ট নাই। আর তৃতীয় হলো এই মাঘ মাসের সময় ছেলে হয়েছে, এই শীতের রাতে যে কবার পেশাব করা যায় ছেলেও জানে না। তো মা কি তবার ল্যাপ পাল্টিয়েছে, ব্ল্যাঙ্কেট কম্বল একবার পাল্টায়নি, ওতে আল্লাহ বারে বারে পেশাব করবে কবার। তো নবী বড় সুবহানাল্লাহ আদল ও ইনসাফ বলা, মা 3 বার সুবহানাল্লাহ 3টি স্টেজের সম্মুখীন হয়েছে, তো 3 বার নবী মুস্তাফা মর্যাদা দিয়েছে। আর বাপ সুবহানাল্লাহ 1 বার, এই জন্য নবী মুস্তাফা বাপেরও মর্যাদা দিয়েছে। তো নবী মা ও বাপের মর্যাদা দিয়েছে। আর আজ আমরা নবীর উম্মত হয়ে মা ও বাপকে ছেড়ে দিয়েছি।
জিরানাতে সাহাবায়ে কেরামকে নিয়ে নবী মুস্তাফা বসে আছেন। হঠাৎ হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীর দুধমা, নবী এলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাউরির ইত্তেবা জরুরি নয়, কোন মানুষের। তো নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে মাথার পাগড়ি খুলে বিছিয়ে দিলেন। উনি এসে ধরে নবী মুস্তাফার জন্য দোয়া করলেন। সাহাবী বলছেন যে এটা কে? তো বলছে যে এটাই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। বলার উদ্দেশ্য হলো এটা যে নবী মুস্তাফা যদি নিজের দুধমার যদি এত সম্মান করেন, তো নিজের মাকে যদি উনি পেতেন তো কত সম্মান করতেন। কিন্তু আজ নবীর উম্মত হয়ে আজ আমরা সবকে ভুলে গেছি। আফসোস, কোরআন বলেছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মানব জাতি, তুমি যদি জান্নাত যেতে চাও, জান্নাতে সুবহানাল্লাহ উত্তরাধিকারী হতে চাও, তো নবী যেটা দিয়েছেন সাদরে গ্রহণ করো, নবী যেটা নিষেধ করেছেন ওটা বর্জন করো। ডাক্তার ইকবাল বহু পূর্বে বলেছিলেন যে হে বিশ্বের মানব জাতি শোনো, তোমরা ঘাবড়িয়ে যাও না। আজ আমরা ছোট হয়েছি একটি কারণে, যে আমাদের বাড়িতে সব ভরা আছে, নবী মুস্তাফার চরিত্র ভরা নেই। তো উনি বলেছিলেন তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওয়াজহে বরবাদি, तरीके मुस्तफ़ा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है ज़माने में बेइक़्तिदार अपनी। এখন আমাকে কি করা উচিত? हमें करनी है शहनशाह बतहा की रज़ा जुई। আমাদের উচিত কোন কাজ করলে নবী রাজি হবে। हमें करनी है शहनशाह बतहा की रज़ा जुई, अगर वो हो गए तो रहमत परवरदिगार अपनी नबी मुस्तफ़ा যদি রাজি হয়ে যান, অটোমেটিক আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করেন। বলো আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।